বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা যখনই বাসায় হয় তখনই ভাত একটু বেশিই লাগে। চলেন দেখে নেই কিভাবে করছি। প্রথমে চলে গেলাম বারান্দায়। বারান্দা থেকে কিছু মিষ্টি আলুর শাক নিয়ে নিচ্ছি, যতটুকু লাগবে। এই তো শাকটা নিয়ে নিয়েছি। এখন শাকটাকে কেটে নিব। নিজের হাতে লাগানো শাক অথবা সবজি রান্না করার মজাই আলাদা। এই তো শাকগুলো আমি বেছে নিচ্ছি, এখন কেটে নিব। একটু কুচি করে কেটে নিচ্ছি। এই শাকটা যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবগুলো আমি শাক কেটে নিচ্ছি। এই তো সবগুলো শাক আমার কাটা হয়ে গিয়েছে। এখন শাকটাকে ভালোভাবে ধুয়ে নিব। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মাছ। মাছটাকে আমি হলুদ লবণ মরিচ মেখে রেখেছি। একে একে মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচটা একটু বেশি দিয়ে দিচ্ছি। এটা ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাছটাকে কষিয়ে নিব। এই তো মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন একটু ভেঙে নিচ্ছি। মাছটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে।
এখন দিয়ে দিচ্ছি শাক। ভালোভাবে শাকটাকে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্নাটা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।